আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাসায় মেহমান আসবে, তাই পেঁয়াজ বেরেস্তা করে রাখতেছি। পেঁয়াজ একটু বেরেস্তা করে রাখলে অনেক সুবিধা হবে, তাড়াহুড়ো করে আর পেঁয়াজ বেরেস্তা করতে হবে না। আর পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণের পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে এখানে যে দিয়ে দিয়েছি, এখানে 1 চা চামচ বা হাফ চা চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দিবেন, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর মুচমুচে হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। আর এখানে হালকা আছে বারবার নেড়ে চেড়ে যে আমি নামিয়ে নিয়েছি টিস্যুর উপরে। তেল ঝরিয়ে এখানে নামিয়ে রাখলাম কিছুক্ষণ, আর একটু হালকা হাতে একটু ছাড়িয়ে নিয়েছি যেন দলা পাকিয়ে না থাকে। এভাবে একটু আলাদা আলাদা করে এভাবে মেলে মেলে দিতে হবে, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা ঠান্ডা হলে ঝুরঝুরে হবে আর সুন্দর মুচমুচে হবে। দেখেন কি সুন্দর ঝুরঝুরে আর মুচমুচে হয়েছে, আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়। আর যে বক্সে আমি রেখে দিব, সংরক্ষণ করব, সেই বক্সে এরকম একটা কিচেন টিস্যু দিয়ে রেখে তারপরে পেঁয়াজ বেরেস্তাগুলো সব দিয়ে দিব। সব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে উপরে আরেকটা কিচেন টিস্যু দিব, দিয়ে মুখটা বন্ধ করে দিব। দিয়ে আপনারা ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। পেঁয়াজ বেরেস্তা ডিপে রেখে দিলাম, রেখে একটা পুডিং বানাতে আসলাম। একটা বাটিতে এরকম 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, দিয়ে 1 চামচ পরিমাণ পানি দিব, দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। আমি এখানে একদম সামান্য পরিমাণ একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর খুব খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে খুবই বিচ্ছিরি একটা গন্ধ বের হবে, খেতেও ভালো লাগবে না, তিতা তিতাও লাগতে পারে। এখানে আমি গরুর দুধ নিয়েছি, হাফ লিটার দুধ। তবে দুধটা একটু জাল দিয়ে নিয়েছি, তবে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি আর 3 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তবে আমি স্বাভাবিক মিষ্টির জন্যই 3 চামচ দিয়েছি। দুধ, চিনি আর পাউডার দুধ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখানে আমি 2টা ডিম ভালোভাবে মিক্সড করে নিব কাঁটা চামচের সাহায্যে। যদি কেউ একটা ডিমের বানাতে চান তাহলে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ আর একটা ডিম দিয়ে, আর পাউডার দুধ আর চিনির পরিমাণটাও একটু কমিয়ে দেবেন, দিয়ে বানাতে পারবেন। আমার মিক্সড করা ডিমটা এই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিব। তারপরে যে বাটিতে আমি ক্যারামেল তৈরি করেছিলাম সেই বাটির মধ্যে দুধটা ঢেলে দিব, তবে অবশ্যই দুধটা ছেঁকে দিব। ছেঁকে দিলে পুডিংটার ভিতরে কোনো ছিদ্র ছিদ্র হবে না, আর পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তাই জন্য অবশ্যই এই দুধের মিশ্রণটা ভালোভাবে সেঁকে দিতে হবে। আর আমি আগে থেকেই একটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়ে আসছিলাম, আর পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা এইভাবে বসিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে একটা রুমাল ভাঁজ করে হাঁড়ির ভিতরে বসিয়ে দিতে পারেন, দিয়ে বাটিটা দিয়ে দিতে পারেন। তারপরে 30 মিনিট জাল দিতে হবে, বারবার আর খুলতে যাবেন না। 30 মিনিট পরেই কিন্তু পুডিংটা ঢেলে বের করে ফেলবেন না, তাহলে পুডিংটা ভেঙে যাবে। পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে, তারপরে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আপনারা, তাহলে আরও ভালোভাবে সেট হবে। সবথেকে ভালো হয় রাত্রে বানিয়ে সারা রাত এভাবে ঠান্ডা রেখে দিয়ে সকালে যদি পুডিংটা কাটেন। এই যে দেখেন আমার পুডিংটা বের করে ফেলেছি, মাশাআল্লাহ দেখতে কি সুন্দর হয়েছে। পুডিংটা অবশ্যই সেট হওয়ার জন্য টাইম দিতে হবে, সাথে সাথে কাটা যাবে না। আমি সারা রাত রেখে দিয়েছিলাম, তারপরে সকালে কেটেছি। পুডিংটা দেখেন একটুও ভেঙে যায়নি, আর কোন জায়গার থেকে একটু নষ্টও হয়নি, আর ভিতরে একটু ছিদ্রও হয়নি।
মাশাআল্লাহ পুডিংটা খুব ভালোভাবেই আমার সেট হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পুডিংটা কীরকম সেট হলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইকের জন্য, একটা সাবস্ক্রাইবের জন্য আমরা অনেক অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করি। অবশ্যই আমাদের পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।